আমাদেরকে হতাশ হতে হয় যখন আমরা দেখতে পাই এলাকায় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে কিভাবে পুনর্বাসিত করা হচ্ছে, নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করবার জন্য কিভাবে আওয়ামী লীগের, যুবলীগের নেতাগুলো এখন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন ব্যানারে ভিন্ন ভিন্ন স্লোগান তুলে। আমরা প্রথমে স্মরণ করতে চাই আমাদের সেই শহীদ ভাইদেরকে, যাদের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আজকে আমরা এই বাংলাদেশে মুক্তভাবে কথা বলতে পারছি। আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আমাদের মতামতগুলো প্রকাশ করতে পারছি এবং স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি। আজকে আমি স্মরণ করতে চাই সেই আহত ভাইদের উপর, যারা নিজেদের জীবনকে ত্যাগ করে ওই গুলির সামনে দাঁড়িয়ে আমাদেরকে আজকে একটি নতুন স্বাধীন বাংলাদেশ দিয়েছে। কিন্তু আজকে আমাদেরকে হতাশ হতে হয়, এই কারণে এখনো শহীদ পরিবারগুলো কাঁদতে বলে শহীদ পরিবারদের পুনর্বাসন নিয়ে কোনো উদ্যোগ আমরা দেখতে পাই না। আমাদেরকে এখনো হতাশ হতে হয় কারণ এখন পর্যন্ত যে আহতরা রয়েছেন তাদের সুচিকিৎসার কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই না। এমনকি তাদের সুচিকিৎসা নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলগুলোকে কোনো বক্তব্য দিতে দেখি না। আমরা দেখি না কিভাবে আহতদের চিকিৎসা নিশ্চিত করা যায়, কিভাবে তাদের পুনর্বাসন নিশ্চিত করা যায় তার জন্য কোনো কর্মসূচি নিতে। বরং প্রতিটি রাজনৈতিক দল এখন কর্মী সভা নিয়ে ব্যস্ত, সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনমুখী রাজনীতি করবার জন্য এই 2000 শহীদ তাদের জীবনকে আত্মত্যাগ করেন নাই। তারা প্রত্যেকে চেয়েছেন এই বাংলাদেশের সংস্কার, তারা এই ফ্যাসিলিটি ব্যবস্থার বিলোপ চেয়েছেন। আজকে আমাদেরকে হতাশ হতে হয় যখন আমরা দেখতে পাই এলাকায় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে কিভাবে পুনর্বাসিত করা হচ্ছে, নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করবার জন্য কিভাবে আওয়ামী লীগের, যুবলীগের নেতাগুলো এখন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন ব্যানারে ভিন্ন ভিন্ন স্লোগান তুলে। আমরা এগুলো থেকে হতাশ হই। আমরা চাই খুব দ্রুত এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে গুন্ডারা রয়েছে তাদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ রয়েছে। যেসব পুলিশ, র্যাব, বিজিবি এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে। যেসব আমলারা এই ধরনের হত্যাকাণ্ডের পিছনে স্পষ্ট মদত দিয়েছেন তাদের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তাদেরকে খুব দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিচার সুনিশ্চিত করতে হবে। আহতদের পুনর্বাসন এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এবং আমরা আবারও বলতে চাই যে দিল্লির দাসত্বের কারণে বিগত 15 বছর এই মানুষকে এই একটি রাজনৈতিক দল, একটি ফ্যাসিস্ট ব্যবস্থার কারণে শোষিত হয়েছে। 71-এর পর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নস্যাৎ করে দিয়েছিল দিল্লি ফেরত যে আওয়ামী লীগের নেতারা। অন্য কোন রাজনৈতিক দল যদি দিল্লি ফেরত নেতারা এসে নতুন প্রেসক্রিপশনে বাংলাদেশকে দাঁড় করাতে চায়, সেই রাজনৈতিক দল, সেই নেতাদের নেতৃত্ব আমরা মানি না। দিল্লি ফেরত নেতাদের নেতৃত্বে বাংলাদেশ চলবে না, দিল্লির মস্তক বাংলাদেশের মাটিতে কায়েম হবে না। বাংলাদেশ চলবে এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে বাংলাদেশ চেয়েছে সেভাবেই চলতে হবে। এবং আমরা হতাশ হই যখন এই 3 আগস্ট এই শহীদ মিনার থেকে যে নতুন বাংলাদেশের যে ফ্যাসিলিটি ব্যবস্থার বিলোপ এবং ফ্যাসিস্ট হাসিনার বিলোপের জন্য যে এক দফা দাবি ঘোষিত হয়েছিল, সেই নেতৃত্বকে যখন বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, সেই নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে যুগের পর যুগ, সময়ের পর সময়, বছরের পর বছর যে ব্যর্থ নেতৃত্ব আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলাবন্দী করেছে, তাদেরকে হটিয়ে 3 আগস্ট যে নতুন ছাত্র নেতৃত্ব আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দেখিয়েছে, সেই নেতৃত্বের পেছনে দাঁড়িয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ করতে হবে। সেই দাবি রেখে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।